দেখুন, আমার একটাই কথা, পশ্চিমবঙ্গের মানুষ, আপামর সমস্ত জনসাধারণ, মা ভাই বোন সবাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের পূজনীয় অমিত শাহজিকে বিশ্বাস করেছেন যে তারাই একমাত্র পারেন পশ্চিমবঙ্গের পরিবর্তন করতে, পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে, পশ্চিমবঙ্গের মা বোনকে সুরক্ষা দিতে, পশ্চিমবঙ্গের বেকার ভাই বোনেদেরকে তাদের জীবন, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে। সেই জন্য এই ভোট আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের পরিবর্তনের ভোট, এই ভোট সমস্ত মানুষের উন্নয়নের ভোট। এই ভোটেতে 99% আমি বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জয়, 1% আমাদের মতো যারা প্রার্থী ছিলেন তাদের। না দেখুন, গত 5 বছর আমি দেখেছি যে বাংলা সিনেমায় যেখানে 2007 থেকে আমি একটার পর একটা সিনেমা করেছি, 2020 অবধি সিনেমা করেছি। 2020 ডিসেম্বরে যখন আমি বিজেপি জয়েন করি, তারপর থেকে পশ্চিম বাংলা সিনেমার কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর, কোনো অ্যাক্টর, কোনো হিরোইন কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি, কেউ একবার জিজ্ঞেসও করেনি হিরণ তুমি কেমন আছো। নট আ সিঙ্গেল পার্সোনালিটি ফ্রম টলিউড ইন্ডাস্ট্রি। তো এই কঠিন জায়গাটা আমি দেখেছিলাম। এবং আমার বন্ধু দেব, তিনি ঘাটাল লোকসভার নির্বাচনে বলেছিলেন যে হিরণের তো ফিল্মের কেরিয়ার শেষ হয়ে গেছে, আমার কাছে হিরণ হেরে যাওয়ার পর হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে, হিরণ কোথায় যাবে কেউ জানে না। তো সেজন্য আমি দেখেছি যে বাংলা সিনেমায় প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, আমার সহযোদ্ধারা, আমার বন্ধুরা, তারা কিভাবে রং পাল্টে দিয়েছিলেন। কেউ একবারে জন্মদিনে উইশও করতেন না, আমার সিনেমার হিরোইন থেকে শুরু করে সবাই স্তব্ধ হয়ে গেছিলেন। আজকে জেতার পর অনেক হিরোইন থেকে শুরু করে অনেক প্রডিউসার, অনেক ডিরেক্টর জেতার সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করেছেন, হিরণ কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। অনেককে দেখছি তারা পাল্টি খেয়ে গেছেন যে আমরা এবারে ত্যাগ করলাম রাজনীতি, আমরা আর করব না, কারণ আমাদের যা মুনাফা নেওয়ার তৃণমূল কংগ্রেসের সরকারের থেকে আমাদের তা নেওয়া হয়ে গেছে। এবার তো আগামী 50 বছর বিজেপি এখানে থাকবে, সেজন্য আমরা রং চেঞ্জ করলাম, আমরা পাল্টি খেয়ে গেলাম। কেউ জার্সি চেঞ্জ করেছে, কেউ গেরুয়া জামা পরে বেরিয়ে গেছেন, কেউ হঠাৎ করে জয় শ্রীরাম বলছেন, কেউ বলছেন যে বিজেপি কংগ্রেচুলেশনস। আমি দেখেছি গত 5 বছরে আমাদের যন্ত্রণা। আপনারা দেখেছেন যে ফেসবুক থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, আপনারা যতবার আমার ইন্টারভিউ নিয়েছেন ততবারই একটা প্রশ্ন করেছেন যে হিরণ কবে সিনেমা করবে, কবে সিনেমা করবে, কবে সিনেমা করবে। সেই জন্য এই যন্ত্রণার সময় আমাদের সঙ্গে কেউ ছিল না, পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ করে দিয়েছে যে হিরণের কেরিয়ার কেউ শেষ করতে পারে না। যারা আমাদের দেবতুল্য ভগবান, যারা আমাদের পশ্চিমবঙ্গের ভোটার, যারা আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ, তাদের হাতেই আমার ভাগ্য। আমার ভাগ্য দেবের হাতে ছিল না। আমার স্মরণ করিয়ে দেওয়ার দরকার নেই, আমার দল আছে। আমাদের দল পৃথিবীর সর্ববৃহৎ সাংগঠনিক দল। আমাদের দলের নেতৃত্ব আছেন, কেন্দ্র নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আছেন। তারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে 4 মের পরে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অন্য কোনো দলের কাউকে আমাদের দলেতে নেওয়া হবে না। সে তিনি যতই জয় শ্রীরাম বলুন, তিনি যতই ভারত মাতা কি জয় বলুন, তিনি যতই বিজেপি কংগ্রাচুলেশনস বলুন, হবে না। নিরপেক্ষভাবে পশ্চিমবঙ্গে মানুষ বাঁচবেন। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের মা বোনেদেরকে সুরক্ষা দেওয়া, আমাদের বেকার ছেলে মেয়েদের যারা পড়াশোনা করে ঘরে বসে আছে, আবার নতুন করে চাকরির পরীক্ষা হবে। নির্বাচনের আগে এসআইআরের লাইনে পশ্চিমবঙ্গের ভাইয়েরা, মায়েরা, বোনেরা দাঁড়িয়েছিলেন। এবার তারা নির্বাচনের পরে, রেজাল্টে বেরিয়ে যাওয়ার পরে, এবার তারা চাকরির পরীক্ষার জন্য আবার লাইনে দাঁড়াবেন। দেখুন, আমি একটাই ব্যাপারে আশাবাদী যে আমাদের যে পশ্চিমবঙ্গের আসল চেহারা, বাংলা যে আগে একসময় ভারতবর্ষকে পথ দেখাতেন, যিনি আমাদের আজকে অমিত শাহজিও বললেন যে আগে পশ্চিমবঙ্গ পথ দেখাতো, তারপরে ভারত সেই পথটা দেখতেন। তো সেই জন্য পশ্চিমবঙ্গের যে ইতিহাস, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে গৌরব, সেই গৌরবকে, সেই সংস্কৃতিকে, সেই ঐতিহ্যকে তুলে ধরে আমরা আবার সেটা সংস্কৃতির মঞ্চে তুলে ধরব। এবং মাননীয় অমিত শাহজি বলেছেন যে থিয়েটার শেখানোর জন্য এখানে ট্রেনিং ইনস্টিটিউট করা হবে।
যেমন এফটিআই আছে, এফটিআই আছে, যেমন এসআরএফটিআই আছে, তেমনি থিয়েটার ট্রেনিংয়ের জন্য যেমন এনএসডি দিল্লিতে আছে, তেমনি আমাদের এখানেও কলকাতাতে হবে। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের ছেলেমেয়েরা যারা সংস্কৃতির জগতে আছে, যারা শিল্পী, তারা আবার নতুন করে জায়গা পাবেন সেখানে নিরপেক্ষভাবে, কোনো রং দেখে নয়, ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্য, ইতিহাস, সংস্কার, সংস্কৃতি দেখে আবার সমস্ত ছেলেমেয়েরা মুক্ত মনে কথা বলবে, মুক্ত মনে নিঃশ্বাস নেবে। এবং আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা লাইন অ্যাড করতে চাই, 2020 আগে যত আমার পশ্চিমবঙ্গের টপ গ্রেডের ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধু ছিল, যারা 10,000 5,000 কোটি টাকার যারা ব্যবসা করেন, যারা আমার জন্মদিনে আসতেন, যারা আমাকে জন্মদিনে উইশ করতেন, যারা আমার সঙ্গে সবসময় থাকতেন, তারা সবাই কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। ভোটে জেতার পরে তারা আমাকে মেসেজ করে বললেন যে হিরণ, কিছু মনে করো না ভাই, আমরা তো ব্যবসা করি, আমাদেরকে দম বন্ধ করে দিয়েছিল। গত 5 বছর তোমাকে একটা মেসেজও করতে পারেনি, তোমার মেসেজের রিপ্লাইও করতে পারেনি। এমন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাদেরকে বলেছিলাম যে আমার ওখানে বন্যা হয়েছে ঘাটালে 100টা তিরপল পাঠাবেন, তিনি হয়তো 50,000 কোটি টাকার ব্যবসা করেন, কিন্তু তারও রিপ্লাই করেননি। তিনি মেসেজ করে বলছেন হিরণ, কিছু মনে করো না, 5 বছর আমাদের দম বন্ধ করে দিয়েছিল, আমরা নিঃশ্বাস নিতে পারতাম না। আজকে তোমাকে কংগ্রাচুলেশন পাঠালাম, তুমি ভেবো না তোমাকে ভুলে গিয়েছিলাম, তোমার সঙ্গে এবার আমরা সবাই আছি। তো এটা ছিল পশ্চিমবঙ্গের কালচার। আগামী দিনে পশ্চিমবঙ্গে সবাই মুক্ত মনে নিরপেক্ষভাবে কাজ করবে, সেটা আমার দলও বলেছে। আমাদের দল প্রথম দিনকে, এবং আমি যখন সার্টিফিকেট নিয়ে বেরিয়েছিলাম, আপনাদের প্রত্যেকটি চ্যানেলকে একটা কথাই বলেছিলাম সার্টিফিকেট নিয়ে বেরিয়ে, যে আমরা হিংসা চাই না, আমরা বদলা চাই না, আমরা প্রতিহিংসা চাই না, আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই শান্তি এবং আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন। আপনারা সবাই যে যার অঞ্চলে শান্তি বজায় রাখবেন, আর যে কোনো কেউ অশান্ত করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবেন। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে এবং আগামী দিনেও করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।